হ্যালো, শুভ দুপুর সবাইকে। সবাই কেমন আছো? ভালো আছো? আমি রান্না করছি আজকে না ফ্রেশ ট্যাংরা মাছ পেয়েছি, বড় বড় ট্যাংরা মাছ। আমাদের এখানে এটাকে বলে গুলা ট্যাংরা। তো ভালো করে কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়ে আসলাম। নিয়ে এসে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মেখে আমি রেখে দিলাম কতক্ষণ। রেখে তারপরে এখন ভাজবো মাছগুলো দিয়ে আজকে সরষা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে একটা তরকারি করব। আমার মতো তোমরাও করো তো? তোমরা অন্য প্রসেসে করো, আমাকে একটু বলবে। তো ট্যাংরা মাছগুলো দেখো কত ফ্রেশ, আর মানে দেখতেও সুন্দর, একদম ঝরঝরা মাছগুলো। তো এবার এক এক করে মাছগুলো আমি পাল্টাচ্ছি। এক পিঠ হয়ে গেছে। আর একদম কড়া করে ভাজবো না, কড়া করে ভাজলে আবার খেতে মানে তরকারি করলে টেস্ট হয় না। ট্যাংরা মাছটা একটু কমই ভাজতে হয়। তারপর মাছগুলো ভাজছি। আর কাশিটা জানো যেতেই যাচ্ছে না এবার। জানি না এত কাশি কোথায় থেকে আসলো। আর কাশিতে তো মানে কি বলবো, শুকনা কাশি যেটা বলে ওইটা। তারপরে মাছ ভাজতে ভাজতে ওইদিকে আমি মশলাটাও করছি। মশলাটা কি করলাম, কাঁচা লঙ্কা আর একটা টমেটো আর পেঁয়াজ একটা পেস্ট করে নিলাম। বাকি তো গুঁড়া মশলা দিয়ে দেব। এবার মাছগুলো তুলে নিলাম সবগুলো। মাছের কড়াইতেই আমি তরকারি বসাবো। আমি আর একটু তেল দিয়ে দিলাম, সরষা তেল। আগে আমি সাদা তেল দিয়ে ভেজেছিলাম, এখন একটু সরষা তেল দিলাম। আর এরকম খালি চচ্চড়ি করতে গেলে মানে সরষা তেল দিয়েই ভাল লাগে। সরষা বাটা, তারপরে তেল দিয়ে তারপর আমি ফোড়নে দিলাম একটা পেঁয়াজ কুচি। আস্ত একটা পেঁয়াজ কেটে কুচি করে নিলাম। আর কুচি করে চাত করে কড়াইতে ঢেলে দিলাম। কড়াইতে ঢেলে দিয়ে যতক্ষণ না পেঁয়াজটা লাল হলো ততক্ষণ আমি কিন্তু মশলা দিলাম না। লাল হওয়ার পরেই এই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটা টমেটো পেস্ট দিয়ে আমি এখন নাড়াচাড়া মশলাটা ভাজতে ভাজতে যখন তেল ছাড়বে মশলায়, তখন আমি গুঁড়া মশলাটা দিয়ে দিলাম। গুঁড়া মশলা কি, একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটা দিলাম একটু কালারের জন্য, কারণ কাঁচা লঙ্কার তরকারি তো। তো লাল লঙ্কা গুঁড়ো না দিলে মানে কালারটা সুন্দর আসে না, আর কালার সুন্দর না আসলে তো আমার খেতেও ইচ্ছে হয় না। তারপর মশলাগুলো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি দেখো কষাতে থাকবো। অ্যাকচুয়ালি আমরা তরকারি যে খাই, তরকারিটা হলো যে কোনো তরকারি বলো, মশলাটা যত মানে কষানো ভালো হবে ততই খাওয়ার স্বাদ আসবে। এবার আমি দেখো শসাটা ভাজলাম না, কিন্তু শসাটা আমি একটু জলে গুলে এমনিতে দিয়ে দিলাম। এটা আলাদা একটা সেন্ট হয়, কাঁচা শস্য না ভেজে যেটা দেয় এটা আলাদা একটা মানে সেন্ট হয়, দারুণ লাগে খেতে। তারপর ঝুল তো বেশি দেব না, ঝুলটা তো আমি মানে একদম মাখাও করব না, আর একদম যে পাতলা ঝুল তাও করব না। কিন্তু এবার কি করলাম, আমি একটু নুন দেব। এখন নুন দিয়ে, আগে তো নুন দেইনি, এখন নুন দিয়েছি। তোমরা পারলে আগেও দিতে পারো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি ধরো 10 মিনিট মতো রেখে দেব, ঝুলটা যতক্ষণ না ফুটছে। তো 10 মিনিট হয়ে গেল। এবার নিলাম ঢাকনাটা খুলে, দেখো জল টক বক করে ফুটছে। এসে ঘুম থেকে উঠেই শুধু রান্নার কাজ না আমাদের। আর আমরা তো হাউস ওয়াইফ ভাই, আমাদের তো রান্না ছাড়া কোনো গতি নেই। ঘুম থেকে উঠেই রান্না করো, টিফিন বানাও, তারে ওইটা এরকম চলতেই থাকে আমাদের। তারপর জল যখন ফুটে গেল, ঝোলগুলো ফুটে গেল, এবার আমি উপর থেকে মাছগুলো দিয়ে দিলাম, সবটি মাছ দিয়ে দিলাম। তরকারিটা কিন্তু দারুণ হয়, ওই তরকারিটা খেতে আমার খুব ভালো লাগে। আমার ছেলে কি করে জানো, মাছ খায় না, ঝুল খায়। ও যে আবার কি ধরনের সাধু, আমি এটা আর শস্য ঝুলটাই মানে খুব ভালোবাসে ও, খুব খেতে ভালো পায় আর কি। তারপর মাছ দিলাম, মাছটা যত ফুটলো, ফুটার পরে আমি একটু ধনেপাতা কেটে রেখেছিলাম। আর শীতের দিনে সব কিছুতেই ধনেপাতা কিন্তু ভালো লাগে, আর আমার তো ধনেপাতা খুব মানে ভালো লাগে। আমার ঘরে ধনেপাতা ছাড়া নেই, আমার থাকতে আমি আবার নিয়ে আসি।
তো ধনেপাতা দিয়ে দিলাম। দেখো ঝোলটা কিন্তু একদম পাতলাও হয়নি আর একদম যে মাখা হয়েছে সেটাও না, মোটামুটি হয়েছে। এবার তরকারিটা নামিয়ে নেব। কালারটা দেখছো, জানি না মোবাইলে দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, সেন্টটাও কিন্তু দারুণ হয়েছে তরকারি। জানি না খেতে কেমন হবে। তোমাদের সঙ্গে আমার রেসিপিটার গল্প বলতে বলতে আমি তরকারিটা একটা করে নিলাম দুপুরের। আজকে ট্যাংরা মাছ দিয়ে সর্ষে বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ঝুল করে নিলাম একটা। আর তোমাদের কি খবর, তোমরা কিভাবে রান্না করো? এইভাবে করো তো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে।